সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার হালুয়ার রেসিপি। সম্ভবত এই হালুয়ার রেসিপিটি সবথেকে সহজে এবং ঝটপট তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এই সুজির হালুয়াতে ঘিটা কিন্তু একটু বেশিই লাগে। আমি এখন বাদামগুলো ফ্রাই করে নিচ্ছি। বাদামের মধ্যে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম তিনটাই ইউজ করেছি। আপনারা চাইলে আরও চীনা বাদামও অ্যাড করতে পারেন। বাদামগুলো আমি একটু রোস্ট করে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে বাদামগুলো রোস্ট করে নিতে হবে। দেখেন বাদামগুলো রোস্ট করা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন এখানে সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ। সুজিটা আমি ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই হালুয়াটা তৈরি করার সময় সুজিটা ব্যবহার করলে হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখেন অনেকক্ষণ সুজিটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। আমি এখন এখানে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা একটু স্কিপ করতে পারেন। যেহেতু খুব অল্প কিছু উপকরণ দিয়ে হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরি ঝামেলা অনেক কম, খেতেও অনেক মজা হয়। হালুয়াটা ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। দেখেন হালুয়াটা নেড়েচেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই সুজির হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন সুজির হালুয়াটা হয়ে গেছে। এই হালুয়াটা আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি যে বাদামগুলো আগে থেকে রোস্ট করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবারও অল্প করে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি, কারণ মিষ্টিটা একটু কমই হয়েছে, তার জন্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আগে থেকে জাফরান দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু কালার বের হওয়ার জন্য। দেখেন জাফরানের কালারটা বের হয়ে গেছে। সেই দুধটা আমি এখানে ঢেলে দিয়েছি। এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই সুজির হালুয়াটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস খেতেও কিন্তু অনেক মজা হয়। ঘিয়ে ভাজা এই হালুয়া বাহিরে রেখে প্রায় 2-3 দিনের মতো খাওয়া যায়। তবে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 8 থেকে 10 দিনের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সুজির হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই সুজির হালুয়াটা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন।